الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا জাইমা, তাড়াতাড়ি আসো, আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি। আমরা আজ মসজিদে তারাবির নামাজ পড়ব। আমি আসছি মা। أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ কোরআনের সুন্দর তেলাওয়াত আমার খুব ভালো লেগেছে, কিন্তু মা আমি দুঃখিত যে আমি 8 রাকাতের বেশি নামাজ পড়তে পারিনি। জাইমা, দুঃখ করো না, ইনশাআল্লাহ তুমি তোমার উদ্দেশ্যের জন্য পুরস্কৃত হবে। তারাবির নামাজ ফরজ নয়, এটা সুন্নাত। তবুও আমি আগামীকাল আরো একটু প্রার্থনা করার চেষ্টা করব। রমজান মাসে নেক কাজের সওয়াব বহু গুণ বেড়ে যায়, তাই না মা? হ্যাঁ জাইমা, তুমি ঠিক বলেছো। এই রমজানে আমি যতটা সম্ভব সওয়াব সংগ্রহ করতে চাই। মনে হচ্ছে আমি এমন একটা খেলার বোনাস লেভেলে আছি যেখানে আমি অল্প সময়ের মধ্যেই প্রচুর পুরস্কার সংগ্রহ করতে পারি। এটা একটা চতুর উদাহরণ। ইনশাআল্লাহ জাইমা। তুমি কি আমার বন্ধু রহিমাকে চেনো? আজ সে আমাকে একটা প্রশ্ন করেছে যার উত্তর আমি বুঝতে পারছিলাম না। প্রশ্নটা কি ছিল? সে আমাকে জিজ্ঞেস করলো আমরা কেন উপবাস করি। আমি জানি যে রমজান মাসে সকল মুসলমান রোজা রাখে, কিন্তু কেন? এটা একটা ভালো প্রশ্ন। আমরা রমজান মাসে রোজা রাখি কারণ আল্লাহ আমাদের রোজা রাখার নির্দেশ দিয়েছেন। রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি সচেতনতা। মা, ওটা একটা প্রশ্নের দুটো উত্তর, দয়া করে ব্যাখ্যা করুন। হ্যাঁ জাইমা, উত্তরগুলি সম্পর্কিত। তাকওয়া হলো এমন এক ভয় যা আল্লাহর ভালোবাসা এবং চেতনা থেকে জন্ম নেয়। এটা কাঁটাওয়ালা পথে হাঁটার মতো। তুমি চারপাশে তাকাও এবং সাবধানে পা ফেলো। সর্বোত্তম পথ সম্পর্কে আরো সচেতন হয়ে ওঠো। আমরা সেই পথে থাকতে চাই যা আল্লাহকে খুশি করে। আমরা আল্লাহর আদেশের বিরুদ্ধে কিচ্ছু করতে চাই না, কারণ আমরা তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, এটা সত্যি। আমরা যখন কাউকে ভালোবাসি তখন তাদের রাগ করতে ভয় পাই। ঠিক যেমন আমি কখনো এমন কিছু করতে চাই না যা তোমাকে কষ্ট দিতে পারে।
কিন্তু রোজা কিভাবে আমাদের তাকওয়া অর্জনে সাহায্য করে? আমরা যখন রোজা রাখি তখন আমরা আল্লাহর প্রতি সচেতন থাকার জন্য আমাদের মনকে নিয়ন্ত্রণ করি। সারাদিন উপবাস করলে আমাদের শরীরে খাবার ও পানির আকাঙ্ক্ষা জাগে, কিন্তু আমাদের মন আমাদের শরীরকে ইফতারের জন্য সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে বলে। তাই যখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখি তখন আমরা নিজেদেরকে আরো ভালো কাজ করার জন্য এবং খারাপ কাজ থেকে দূরে থাকতে উৎসাহিত করতে পারি। এভাবেই রোজা আমাদের তাকওয়া বৃদ্ধিতে সাহায্য করে। ও, এখন এটা বোধগম্য। এই কারণেই কি সবাই রমজানকে প্রশিক্ষণের মাস বলে? কারণ রোজা আমাদের মনকে আমাদের সকল কাজের ক্ষেত্রে আল্লাহর প্রতি সচেতন হতে প্রশিক্ষণ দেয়। তুমি একেবারে ঠিক বলেছ জাইমা। আমাদের প্রশিক্ষণ সহজ করার জন্য আল্লাহ এই মাসে শয়তানকে বন্দী করে রাখেন। সুবহানাল্লাহ, আল্লাহ খুবই করুণাময়। আমাদের মনকে শরীর নিয়ন্ত্রণে প্রশিক্ষণ দিলে কিভাবে তাকওয়া অর্জনে সাহায্য করতে পারে তার একটি উদাহরণ কি আপনি আমাকে দিতে পারেন? আমাকে ভাবতে হবে মা। আমি বুঝতে পেরেছি। যখন আমরা উপবাসের সময় রাগ অনুভব করি তখন আমরা আমাদের মনকে প্রশিক্ষণ দিতে পারি যাতে আমাদের জিহ্বাকে খারাপ শব্দ ব্যবহার থেকে বিরত রাখা যায়। মাশাআল্লাহ, এটা একটা দারুণ উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। তাই রোজাদারের উচিত অশ্লীল কথাবার্তা এবং অজ্ঞতাপূর্ণ আচরণ থেকে বিরত থাকা। যদি কেউ তার সাথে ঝগড়া শুরু করে তাহলে সে বলবে আমি রোজা রাখছি এবং ঝগড়া এড়িয়ে যাবে। কিন্তু আগামীকাল যদি কেউ স্কুলে সত্যি ভুলে কিছু বলে এবং আমি যখন বলি যে আমি উপবাস করছি, তখন যদি সে আমার কথা না শোনে তাহলে কি হবে? তারপর তুমি তাদের জ্ঞান এবং ভালো আচরণের মাধ্যমে উপদেশ দিতে পারো। যদি কিছুই কাজ না করে তাহলে তোমার ধৈর্যের জন্য আল্লাহর পুরস্কারের উপর বিশ্বাস রাখো। মনে রাখবে, আল্লাহ এমন ব্যক্তির রোজা পছন্দ করেন না যে অন্যদের সাথে খারাপ আচরণ করে। ঠিক আছে মা, আমি যথাসাধ্য চেষ্টা করব। এখন তুমি কি বলতে পারো কেন আমাদের জন্য তাকওয়া অবলম্বন করা গুরুত্বপূর্ণ? আমার মনে হয় যদি আমাদের তাকওয়া না থাকতো তাহলে আল্লাহর আদেশ পালন করা আমাদের জন্য কঠিন হয়ে পড়তো। ঠিক আছে, আমরা যত বেশি আল্লাহর আদেশের বিরুদ্ধে যেতে ভয় পাবো তত বেশি ভালো কাজ করা আমাদের পক্ষে সহজ হয়ে উঠবে। তাই রমজান আমাদের ভালো কাজগুলোকে অভ্যাসে পরিণত করার প্রশিক্ষণ দেয়, যাতে বছরের বাকি সময় সেগুলো অনুশীলন করা আমাদের জন্য সহজ হয়। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ। তাকওয়া কি তা ব্যাখ্যা করার জন্য আজ তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি মা। আল্লাহ পাক আমাদের পাপগুলো ক্ষমা করুন এবং আমাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রমজান পালন করার তৌফিক দান করুন। আমিন।